কোন গাছ দিয়ে এই যে দেখো রয়্যাল ফল তো তুলে নিয়ে আসছে। এই ফল তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতো, তো একটা গাছে হয়েছে তাই ছিঁড়ে নিয়ে আসছে। কি বক তাহলে চিন্তা করে দেখো। সবাইকে জানাই শুভ দুপুরবেলার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকের ব্লগটা কিন্তু আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। তো আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়, আমি বোন, দুই বোন আর আমার নন্দু। হ্যালো। তো আমরা এখন একটু যাচ্ছি আমাদের আশেপাশে, একটু ঘুরতে যাচ্ছি। বাড়ি বসে কি করব, একটু হেঁটে উঠে বেড়াই আর কি। ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। যাচ্ছি অবশ্য একটা দরকারে, পরে বলছি। এই গাছটায় দেখো কি সুন্দর আম হয়েছে, পুরো নিচে এত সুন্দর আম ঝুলে ঝুলে আছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো ডালটা পুরো আমের ভারেতে মানে ঝুলে পড়েছে, এখানে এত পরিমাণে আম হয়েছে এই গাছে। কি সুন্দর আম হয়েছে এই গাছটায় গো, কিন্তু এখনো পাকেনি, এখনো কাঁচা আছে, শক্ত। আমাদের রাস্তাটা দেখো কি সুন্দর, একদম প্লেন রাস্তা, দু সাইডে জঙ্গল, গাছপালা, বাড়ি, মানে সুন্দর একটা পরিবেশ যাকে বলে। আর বিড়বিড় বিড়বিড় করে হাওয়া হচ্ছে, মানে বাঁশবাগান সাইডে তো এখানে বিড়বিড় করে হাওয়া হচ্ছে। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। হয়েছে তোমার ডায়লগ একটু কমাও। এই যে আমার বোন দেখো এখন এই আইসক্রিম খাবে, তো দাঁড়িয়েছে এই যে রাস্তায়। কি সুরসুরি খাবে, আইসক্রিম খাবে, আমার কুলপি। অনেক সময় অনেকের কাছ থেকে আমি কুলপি খাবো। এই যে মটকা মালাই খাচ্ছে একজন, কি বলে এটা, সুরসুরি। সুরসুরি খাচ্ছে ওই যে দেখো। হ্যাঁ ভালো মটকা মালাই ভালো সাথী। না আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। টেস্টি, এবার টেস্টি টেস্টি। এই যে, আর এই যে আমি নিয়েছি কুলপি। এবার খাবি একটু কুলপি, একটু নে শোনা। দেখো আমরা কোথায় চলে এসেছি আজকে, ফাঁকা মাঠ, সরু সরু রাস্তা, কাদার রাস্তা। তো সব জায়গাতে আজকে ঘুরে বেড়াচ্ছি একটা জিনিসের জন্য, কিন্তু জিনিসটা পাওয়া যাচ্ছে না, তার জন্য ঘুরে বেড়াচ্ছি সব জায়গা দিয়ে। এই গাছের লেবু দেখো, উড়ে সর্বনাশ। লেবু দেখো, লেবু, শুধু দেখো লেবু কাকে বলে, কিভাবে ফল ধরেছে। এই যে, তো আর কি বলবো, এত সুন্দর লেবু হয়েছে গাছে, বিরাট ফল ধরেছে না বল, হেভি হেভি। দেখো ভাইয়ের বউর কাণ্ড দেখো, কোন গাছ দিয়ে এই যে দেখো রয়্যাল ফল তো তুলে নিয়ে আসছে। এই ফল তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতো, হেভি সুন্দর খেত এই ফল, মানে টক টক লাগে এই ফলগুলো, খুব টেস্টি হয়। তো একটা গাছে হয়েছে তাই ছিঁড়ে নিয়ে আসছে। কি বক তাহলে চিন্তা করে দেখো। আমরা আজকে এই করে বেড়াচ্ছি আর কি। তো আমি একটা খাই এখন, হ্যাঁ তুই দুটো খা, তো তোর টক খেতে ইচ্ছা করে তুই একটু খা, আমি একটা খাই। জামাইবাবুর কথা মনে পড়ছে দেখ এই ফলটা দেখে, তো জামাইবাবু কি ভালো খেত এই ফল। গাছের টাটকা ফল, না না ভালো লাগছে খেতে। কামরাঙা যেমন লাগে না, সেম এরকম লাগে।
এখন এই যে বাড়িতে চলে আসলাম। তো আমরা যে উদ্দেশ্য করে সবাই গেছিলাম একটা কারণের জন্য, তো সেটা পাইনি বিশেষ করে। তো মনের দুঃখে আমরা বাড়িতে চলে এসেছি। বলতে একটা দেশি মুরগি খুঁজতে গেছিলাম, আমাদের সাইডে মুসলমান পাড়া আছে, তো সেখানেই গেছিলাম দেশি মুরগি খুঁজতে। তো দেশি মুরগি কোথাও পেলাম না, সেজন্য বাড়িতে চলে আসলাম। যেহেতু মা দেশি মুরগি ছাড়া আর কিছুই খায় না, কোনো মাংস খায় না, তার জন্যই গেছিলাম খুঁজতে। তো পেলাম না, আর কি করা যাবে। যাই হোক, তো এখন এই যে ভাই মাছ রেখেছিল, সেই মাছটা এখন একটু কাটতে বসবো। চিংড়ি মাছ রেখেছিল, কত রকম মাছ রেখেছে, তো সেই মাছটা এখন কাটি। কি করা যাবে, আর মাছ রান্না করা হবে। এই চিংড়ি মাছগুলো কাটলাম, মাছ কেটে তারপর একটু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেইগুলো কেচে দিয়ে আবার একটু রান্নাঘরে আসলাম। তো বোন রান্না বান্না করছে এখানে, ভাইয়ের বউ কিছুটা গুছিয়ে দিল, আর আমি আসলাম একটু রসুন ছুঁড়ে দেবো। যাই হোক, তো আজকে না প্রচুর গরম পড়েছে, জামা কাপড় কাচতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। এই যে ওখানে রান্না বান্না হচ্ছে, মাছ কেটেছিলাম এই যে। তো মার এই তোমার বাটা মাছ, তারপর কি মাছ বলে জানো, আমেরিকান মাছ, এই সমস্ত মাছ রান্না করা হচ্ছে। তো এটা হচ্ছে কচুরগাটিতে রান্না করা হবে, আর এই দেহা ভাজা করা হবে, আর চিংড়ি মাছ দিয়ে হবে ইঁচড় রান্না। তো এইগুলোই রান্না বান্না হচ্ছে। বোন এই যে রান্না বান্না করছে, আর আমরা সবাই একটু গুছিয়ে দিচ্ছি। প্রচুর গরম, প্রচুর। আজকে যে কী গরম পড়েছে তোমাদের কি বলবো, পুরো গরমে কাহি লেগে ছাদের পরে জামা কাপড় নাড়তে গেছি, তারপর আবার ধান সিদ্ধ করলো, ধান নাড়া দিয়ে আসলাম রোদ্দুরে, এই জন্য কষ্ট হচ্ছে এখন গরমে। বোনকে একটু গুছিয়ে দিয়ে আসলাম, তো গুছিয়ে দিয়ে এই যে আবার চলে এসেছি, দেখো একটা ইঁচড় নিয়ে। তো এই ইঁচড়টা এখন কাটতে হবে, আজকে ইঁচড় রান্না করা হবে। তো বোন বলছে এটা কেটে দে, তো এটা কাটতে বসলাম। হাতে তেল আর তেল নিয়ে জল নিয়ে কাটতে বসেছি। তো আমি এখন ঝটাপট ইঁচড়টা কেটে নিই, কাঠের জালে রান্না তো তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে ফটাফট। এখানে তেল রেখেছি আর এখানে জল রেখেছি। ইঁচড় কেটে জলের মধ্যে রাখলে তাহলে হাতে বেশি কষ লাগবে না, ওই আঠাগুলো লাগবে না, ওই জন্য জল নিয়েছি। ইঁচড় কাটলাম, তো বোন এবার রান্না বসিয়েছে। এই যে রান্নাটা হয়ে গেল প্রায়, আর বাদবাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু ইঁচড়টা হলেই হয়ে যায় রান্না। এই রান্না বান্না শেষ হলো, তারপর আমাদের স্নান কমপ্লিট হলো। স্নান সেরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে দেখো ভাত খাচ্ছি। আমরা যখনই ভাত খাই সবাই মিলে একসঙ্গে বসেই ভাত খাই, হচ্ছে ব্যাপার। আমি এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আজকে চলে যাচ্ছি বিরাটিতে, মানে শ্বশুর বাড়িতে। স্বামীর বাড়ি আর কি বলবো, স্বামী তো নেই, স্বামীর বাড়ি কি বলবো বলো। যাই হোক, যাচ্ছি বিরাটিতে। তো আমার সঙ্গে ভাইয়ের বউ যাচ্ছে, আর আমাদের ওই দেখো ওই যে অর্ণব অর্ণব যেতে চাইছে না বাড়িতে, মানে বিরাটিতে। মুখ কালো করে ওই যে শুয়ে আছে আর কি, ওর মানে বিরাটিতে যেতে ইচ্ছাই করে না, এমন বদ। আমি ওকে এতবার বলছি, বোঝাচ্ছি, ও যেতেই চাইছে না, তবু ওকে নিয়ে যাচ্ছি। যাই হোক, এই যে এখানে সব ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো ওকে নিয়ে যাব। তো আমরা তিনজন যাচ্ছি, ভাইয়ের বউ, আমি, অর্ণব। যাই নিজের বাড়িতে, এবার চলে যাই। বাবার বাড়িতে অনেক দিন থাকলাম, এবার নিজের বাড়িতে একটু যাই। মানে বাবার বাড়ি না, মানে একটু বেশি দিন হলে, 15-16 দিন হয়ে গেলে না, তখন আর মন দাঁড়ায় না, মন চঞ্চল হয়ে যায়, যে মানে কোথায় গেলে মনে একটু শান্তি পাই, এরকম মনে হয়। আবার বিরাটিতে যাব, বিরাটিতে আবার যেই 20-25 দিন মতন হবে, তখন আবার মন চঞ্চল হয়ে যাবে, যে কোথায় গেলে মনে একটু ভালো লাগতো। এরকম তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরের থেকে এরকম মনটা হয়ে গেছে আমার, কোনো জায়গা আমি স্থির থাকতে পারছি না। এটাই হয় মনে হয়, জানি না, আমার ক্ষেত্রে তো এটাই হচ্ছে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। বাবা হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে, দৌড়ে দৌড়ে অটো ধরে নিয়ে আসলাম। আমরা এই যে অটো থেকে নেমে এখন টোটোয় উঠলাম স্টেশনে যাওয়ার জন্য। তো আজকে ভাইয়ের বউ যাচ্ছে না আমার সঙ্গে, খুব আনন্দ লাগছে ওই কারণে। কিন্তু আমার ছেলের মুখ দেখো, পুরো গোমরা হয়ে আছে, ও বাড়িতে যাবে না। ওর কি হয়েছে কি জানি, বিরাটিতে ওর যেতে ইচ্ছাই করে না, মামা বাড়িতে, মামা বাড়ি ছেড়ে আর কি।
নিয়ে যাচ্ছে, ওই কারণে মুখ ভার হয়ে আছে। কি বলবো বলো, খুশি? আগের বার আমি যেতে পারিনি, ঠিক আছে। গরম পড়েছিল, এবার তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হয়েছে। এবার উঠলাম ট্রেনে, টোটোর থেকে নেমে উঠলাম ট্রেনে। তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে দেখো বায়না, মা খাবার কিনে দাও। এই যে খাবার কিনে দিয়েছি, পাস্তা পাঁপড়। তো এ খুব ভালো খায় আমার অন্ন, তো তার জন্য কিনলাম। তো 3 জনের জন্য কিনেছি, আমার ছেলের জন্য, আর একটা আছে আমার বোন, আর আমার একটা মেয়ে বাড়িতে আছে, মানে আমার শাশুড়ি, তার জন্য একটা নিয়েছি। 3 জনের জন্য 3টে পাস্তা নিয়েছি। আর আমার অবস্থা দেখো, চুল বেঁধেছি কোথায়, গরমে আর থাকতে পারছি না, কী করবো, ওই জন্য উঁচু করে চুল বাঁধলাম। খাচ্ছিস? হ্যাঁ। এই যে আমার সাথীর মানে বোনের কাঁচা মিঠে আম খেতে ইচ্ছা করছে, তো এখন এই যে কাঁচা মিঠে আম মানে দেখে লোভ সামলাতে পারিনি, নিতেই হবে। তো এই দেখো একটা আম নিচ্ছে 10 টাকা দাম, বুঝলে, বললাম একটু কম করতে, কাকা কিছুতেই কম করলো না, 10 টাকাই নেবে। তো কি করা যাবে, আর বোন খেতে চেয়েছে, নিতেই হবে। কি আদিবাসীরা কাঁচা মিষ্টি খাবে? কি মিষ্টি? কাঁচা মিষ্টি মিষ্টি আম খাবে? ভালো। হ্যাঁ, আমরা এই যে নেমে পড়লাম বিরাটিতে। তো দুই পাশে দেখো দুটো ব্যাগ, আমার কি অবস্থা, দুই পাশে দুটো ব্যাগ নিয়ে হাঁটছি। তুমি কেমন আছো আগে তাই বলো। হ্যাঁ, ভালো আছো? তা কি খাচ্ছ এখনে? বাতাস আর মুড়ি? আর রাত্রির কিছু খাবা না? রান্না আছে? কি রান্না করছিলে? ও, গলা ঠিক হয়েছে আগে তাই বলো, গলা এখনো ঠিক হয়নি? এই যে আমরা এখন সবাই মিলে ভাত খেতে বসেছি, ছেলে, তারপরে যে সাথী, ভাত খেতে বসলাম। মা এই যে রান্না করেছিল, তোমার ডাল রান্না করেছে, আর আলু সিদ্ধ দিতে বলেছিলাম, তো এইগুলোই রান্না করেছে মা। এই যে, তো আমরা এসে এখন এই যে ভাত খাচ্ছি। ভালো হয়েছে ডাল খেতে। অন্য ঠাম্মা রান্না কতদিন পর খাচ্ছিস বল? 1 মাস পর? বলে 1 মাস পর। এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ঘুমাবো। আমরা 3 জন তো এখানেই ঘুমোতাম এই ঘরে, তো মা আজকে আমাদের সামনের রুমে চলে গেছে, আর সাথী, আমি আর আমার ছেলে 3 জন আজকে এই ঘরে ঘুমোচ্ছি। মাকে বললাম এই ঘরে থাকো, পাখা আছে, পাখার নিচে ঘুমোবে, তো বলছে না আমি আজকে একাই শুই এই ঘরে। যে তো মা চলে গেছে শুতে ওই ঘরে, আর আমরা 3 জন এখন এখানে শুই। কিন্তু আজকে প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, হাওয়া টাওয়া তেমন একটা নেই, খুব গরম লাগছে। দেখো কাণ্ড, আমার ছেলে এখানে শোবে, ওর ঠাম্মা ওই ঘরে শোবে, সেই এখানে আর শোবে না, ওর ঠাম্মার কাছেই মানে শোবে বলে দৌড়ে চলে গেছে, বলছে মা আমি আজকে ঠাম্মার কাছে শোবো। তাই এখন ছেলে আর মানে মা দুজন শুচ্ছে, আর আমি আর সাথী ঘরে 2 জন ঘুমোচ্ছি এখন, আর কি করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কালকে সকালে তোমাদের সঙ্গে আবার কথা বলবো।